আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একই ভিডিওতে থাকবে দুটো রেসিপি, থাই ফ্রাইড চিকেন আর ভেজিটেবল। প্রথমে করব থাই ফ্রাইড চিকেন। এর জন্য আমি বড় বড় করে মুরগির পিস করে নিয়েছি। এখানে আছে 8 পিস বড় আর 4-5 পিস ছোট ছোট পিস। এর জন্য এখানে আমি 2 চা চামচ লবণ ব্যবহার করেছি। এই লবণ ব্যবহার করে আমি আধা ঘন্টা রেখে দেব। রেখে দেওয়ার পর যে পানিটা গলবে সেই পানিটা আমি আর নিব না, সেই পানিটা আমি ফেলে দেব। তাহলে লবণটা আর বেশি হয়ে যাবে না। আর কিছুক্ষণ আগে মাখিয়ে রাখলে লবণটা একেবারে ভেতর পর্যন্ত ঢুকে যাবে। এই জন্য আমি লবণ মাখিয়ে আধা ঘন্টা রেখে দিলাম। আধা ঘন্টা পর আমি ফিরে আসছি। এখন এখানে আমি নিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ গরম মশলা বাটা। তো কি কি গরম মশলা নিয়েছি আমি বলে দেবো। আর এখানে আমার লাগবে আধা চা চামচের বেশি গোলমরিচের গুঁড়া। আর কিছু গোলমরিচ আমি বেশি করেছি কারণ হচ্ছে আমার ভেজিটেবলে লাগবে। প্রথমে আধা চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর গরম মশলার মধ্যে আছে 2টা এলাচ, 2টা দারচিনি, 2টা লবঙ্গ। এগুলো সুন্দর করে বেটে নিয়েছি। কারো কাছে যদি গুঁড়ো থাকে তাহলে গুঁড়ো দেবেন, সেটা আরও সহজ হবে। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু আমি রেস্টুরেন্ট স্টাইলে করছি তাই এখানে আমি 1 চা চামচ টেস্টিং সল্ট দিব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা বাধ্যতামূলক না। তবে বড় বড় রেস্টুরেন্টগুলোতে অবশ্যই এটা ইউজ করে। এখন এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে আপনারা চাইলে একবার বাসায় বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ মজা হবে। যবে থেকে আমি এইসব বাসায় রান্না করে শিখেছি তখন থেকে বাহিরে চড়া দামে খেতে আমার ভালো লাগে না। এরপরে এখন আমি এখানে মরিচের গুঁড়া দিব। তো এইটা স্বাদ মতো আপনারা যে যেরকম ঝাল খেতে পারেন সেই অনুযায়ী দিবেন। এখানে আমি 2 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। এরপরে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব, সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে এটা আমি রেখে দেব প্রায় 2 ঘন্টার মতো। 2 ঘন্টা এটা আমি নর্মাল ফ্রিজে ঢেকে রেখে দেব। ফিরে আসছি 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পর এখন আমি এখানে দিব টমেটো সস। তো সস থাকলে আপনারা টমেটো সস দিবেন। এখানে আমি 3 টেবিল চামচ টমেটোর সস দিয়েছি আর একটা রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে নিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এখানে যেটা লাগবে সেটা হচ্ছে আটা বা ময়দা। তো আটা বা ময়দাও এখানে আমি দিব। আর এই যে টমেটোর সস, আমার বাসায় সস নেই তাই আমি টমেটো ব্লেন্ডার করে সেটা চুলায় দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে চিনি, চিলি ফ্লেক্স দিয়ে নেড়ে নিয়েছি, সাথে ধনিয়ার গুঁড়াও দিয়েছিলাম। তো আমি আপনাদেরকে সহজ রেসিপি দেখাবো, বিকল্প দেখাবো। একটা না থাকলে সেটার পরিবর্তে কি কাজে লাগানো যায় সেটা দেখাবো। তো টমেটোর সসের পরিবর্তে আপনারা এরকম এটা বানিয়ে দিতে পারেন, এতেও খেতে বেশ ভালো হবে। এটা একেবারেই হোমমেড। এরপরে এখানে আমার আধা কাপের মতো ময়দার গুঁড়া লেগেছে। এরপরে এখন আমি গরম তেলে এটা ভাজবো। ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেলে আমি এক এক পিস করে দিয়ে দেব। উল্টে পাল্টে ভাজবো। প্রথমে চুলার আঁচটা হাই রাখবো, কারণ না হলে যে ময়দাটা দিয়েছি সেটা কড়াইয়ের সাথে বা প্যানের সাথে লেগে যাবে। তো এরপরে 2 মিনিট হাই রাখার পরে আমি জালটা কমে দেব, মিডিয়ামের থেকে একটু কমে। এরকম করে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আমার এখানে 20 থেকে 25 মিনিট লাগবে ভাজতে। ভাজা হয়ে গেলে আমি সবগুলো উঠিয়ে নেব। এক এক করে সবগুলো ফ্রাইড চিকেন, থাই ফ্রাইড চিকেন উঠিয়ে নিলাম। একেবারে সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এটা পোলাও, ফ্রাইড রাইস কিংবা নানের সাথেও আপনারা পরিবেশন করতে পারেন। এরপরে আপনাদেরকে দেখিয়ে দিব চাইনিজ ভেজিটেবল। তো আপনারা এভাবেই বাসায় চাইনিজ ভেজিটেবল আর থাই ফ্রাইড চিকেন দিয়ে বানিয়ে নিতে পারেন একটা চাইনিজ প্ল্যাটার। তো ফ্রাইড রাইসের রেসিপি এখানে দিচ্ছি না, পরবর্তীতে কোনো এক সময় দিয়ে দিব। তো আমি কি কি সবজি নিচ্ছি দেখিয়ে দিচ্ছি। 2টো পেঁপে, 3-4টা বরবটি আর একটা গাজর। আমি এই সাইজ করে এগুলো কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ সাইজেও কেটে নিতে পারবেন, তবে সচরাচর রেস্টুরেন্টে এই সাইজেই কেটে নেওয়া হয়। এখন আমি এটা প্রেশার কুকারে 60% সিদ্ধ করে নেব। এই জন্য আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর কিছু কেটে নিয়েছি পেঁয়াজ, আদা কুচি আর রসুন কুচি। কোন সাইজে কেটেছি আপনারা দেখে নিয়েছেন। আমার ওটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কর্নফ্লাওয়ার গুলে নেব। আমি 1 কাপ পানিতে 3 চা চামচ কর্নফ্লাওয়ার ভালো করে গুলে নিচ্ছি। এটা আমার লাগবে যখন আমি শেষের দিকে ভেজিটেবল এটা দিয়ে দিতে হবে।
এটা না দিলে চাইনিজ ভেজিটেবলের সেই ঘনত্বটা আসবে না। এখন আমি সেই আধা চা চামচ আদা কুচি আর 1 চা চামচ রসুন কুচি তেলের মধ্যে হালকা ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নেব। আর দিব আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, 3-4টা কাঁচামরিচ বড় বড় করে কেটে নেব। আপনারা ঝাল বেশি কম করতে হলে বেশি কমিয়ে নিতে পারেন এই কাঁচামরিচ। আর পেঁয়াজটা কিভাবে কেটেছি দেখে নিয়েছেন। 4 ভাগ করে আমি পেঁয়াজের পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো হালকা নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। তো আপনারা এই সময়ে ক্যাপসিকামও ইউজ করতে পারেন। এরপরে আমি সেই সিদ্ধ করা সবজিটা এর মধ্যে দিয়ে দেব। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এই চাইনিজ ভেজিটেবলে তেমন কোনো উপকরণ লাগে না, খুব সহজভাবেই রান্না করা যায়। এখন আমি এখানে 1 চা চামচ চিনি দিয়ে দেব। পরে আরও আধা চা চামচ দিলাম, মোট 1.5 চা চামচ চিনি দেব এখানে। আধা চা চামচ লবণ দেব। লবণটা আপনারা বুঝে দিবেন, যেহেতু সিদ্ধ করার সময় আমি এখানে লবণ দিয়েছিলাম, এর জন্য আমার এখানে আধা চা চামচ লবণই হয়ে যাবে। এরপরে এই সবগুলো উপকরণ মিশিয়ে নেব। এখন এখানে আমার যেটা লাগবে সেটা হচ্ছে সেই গুলে রাখা কর্নফ্লাওয়ারটা। এটা বাধ্যতামূলক, এটা দিতেই হবে। চাইনিজ ভেজিটেবলে এই কর্নফ্লাওয়ারটা দিতেই হয়। এরপরে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি আধা চা চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে নিচ্ছি। এখন ভেজিটেবল রান্নাটাও কিন্তু হয়ে গেল। তো আপনারা ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে এটা করতে পারেন। এখন আমি প্ল্যাটার সাজিয়ে নিচ্ছি। এই জন্য আমি একটা বাটির মাপ নিয়ে ফ্রাইড রাইস দিলাম, একটা ডিম সিদ্ধ করে হালকা তেলে ভেজে নিয়েছিলাম, থাই ফ্রাইড চিকেন আর ভেজিটেবল। এই তো হয়ে গিয়েছে আমার প্ল্যাটার। তো যারা যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।